দিস কম্পিউটার। আচ্ছা, তো দেখো আমাদের কাজ যেটা হইতেছে সেটা হইতেছে আজকে ভেক্টরের সূত্র, ভেক্টর রূপাংশ নিয়ে আজকে মোরলেস আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, এখন দেখো ভেক্টর সূত্র, ভেক্টর রূপাংশ এটা আসলে তোমাদের কি জিনিস। একটা কথা মনে রাখবা যে আমাদের দেখো, আমরা আসলে ভেক্টর রাশি নিয়ে আলোচনা করছি, কালকে আমরা যে ভেক্টরের সাথে একটা পরিচিত হয়েছি তাই না, যে ভেক্টরের ডট প্রোডাক্ট কি, ক্রস প্রোডাক্ট কি বা এইসব কি। এখন ব্যাপারটা হইতেছে দেখো, আমি তোমাকে সবসময় একটা কথা বলেছি যে ভেক্টরের জন্য আমার দুটা জিনিস লাগবে। একটা লাগবে হচ্ছে মান লাগবে, একটা লাগবে হচ্ছে দিক লাগবে। এখন আমি ভেক্টরে কি করবো বলতো, মান আর দিক এই দুইটা বের করার চেষ্টা করবো। হ্যাঁ, এখন সাপোজ আমি তোমাকে এটা একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি, সেটা হচ্ছে সাপোজ আমি তোমাকে বললাম যে, থামো আমি অঙ্কটা, সেটা হইতেছে অনেকটা এমন যে আমি তোমাকে বললাম যে লাইক 40 নিউটন একটি বল 3:5 অনুপাতে 30 ডিগ্রি কোণে কাজ করছে। লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে লব্ধির মান ও দিক নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি দেখো তোমাদের আমি প্রথম অঙ্কটা করাই দিই। আচ্ছা, তাহলে প্রথম কথা হয়েছে আমাকে যখন এই অঙ্কটা বলবে, তাহলে আমরা তখন কি করবো বলতো। আমাদের বলা হয়েছে, দেখো আমাদের উদ্দেশ্য হইতেছে সৎ, আমরা একটা ভেক্টর রাশি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এই কারণে আমাদের দেখো ইদার লাগবে হচ্ছে মান, অথবা ইদার লাগবে হইতেছে দিক। তাহলে আমাদের এখন প্রারম্ভিক তথ্যগুলা কি দেওয়া আছে, প্রথমে দেখো আমি তোমাকে একটা কথা বলেছি, দেখো 3:5 অনুপাতে বিভক্ত করে। এটা কি বুঝতে পেরেছো কত অনুপাতে, দেখো 3:5 অনুপাতে। আচ্ছা, আরেকটা কথা কি, তোমরা একটু নোট করে নিও, তোমাদের সাথে সবার সাথে খাতা আছে? হ্যাঁ, আচ্ছা ভাই। তোমরা একটু খাতার সাথে সাথে একটু করে নোট করে নিও। হ্যাঁ, কারণ ব্যাপারটা কি যে পরবর্তীতে নোট দিয়ে তুলায় নিলে একটু ঝামেলা আছে আর কি। কারণ রেকর্ডের যদিও দেওয়া থাকবে তারপরেও মানে অ্যাটলিস্ট একটা রাফ করবা। হ্যাঁ, একটা খাতার সাথে রাখবে, চট করে এক দুটো অঙ্ক করতে পারো, দিয়ে আবার এটা তুলে নিবা। আর নোট করলে এখন থেকে করবা, লাইক 1 বছর পরে হলে আমি বলতাম নোট করার কোনো দরকার নাই, চুট করে ভিডিও দেখো রেখে দাও, শেষ। এটা ভিডিও যেটা লেকচার যেটা ওটাই তোমার নোটবুক। বাট এখন সময় আছে, নোট খাতাটা তোমার সবসময় একদম পরীক্ষার আগের দিন কাজে লাগবে, তার আগে না। ঠিক আছে, এটা কি বোঝা গেল কি? আচ্ছা, আচ্ছা তাহলে এখন দেখো ব্যাপারটা কি, আমরা এখন কাজ শুরু করি। 40 নিউটনের একটা বল, তাহলে এটা হইতেছে দেখো 8 নিউটন। তাহলে একটা বলের মান কত, 3/8 অংশ অফ 40 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 5। তাহলে কত হবে, 15 নিউটন। তারপরে আরেকটা কত আছে, 5, তাহলে 5/8 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 40 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 25 নিউটন। ঠিক আছে, এখন দেখো তুমি একটা লব্ধির সূত্র মনে রাখবে। এই লব্ধির সূত্রকে আমরা কিভাবে লিখি জানো? এটা কিভাবে আসছে এটা মনে রাখার কোনো দরকার নাই, যে সূত্রটা মুখস্থ রাখো। আর স্কোয়ার, আর মানে কি বলতো, লব্ধি, ইজ ইকুয়াল টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আচ্ছা, এখন আমি তোমাকে বলি দেখো, আলফা মানে কি, আলফা মানে কি একটা কথা বল, আলফা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে দেখো সূত্রটা বোঝার চেষ্টা করো, এখানে আমাদের কি কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে হইতেছে এটা, কিউ এর মান দেওয়া হয়েছে এটা, আলফার মান কত দেওয়া আছে বলো তো, 30 ডিগ্রি দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে এখন আমাদের আর এর মান কত হবে, আর এর মান হবে হচ্ছে √ওভার, দেখো কত হইতেছে, 15 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার প্লাস 2 গুণিত 15 গুণিত 25 গুণিত cos 30। আচ্ছা, আমাকে তাহলে আর এর মানটা বের করো তো কত হয়, আর এর মানটা বের করে দাও কত হয়। ওই প্রান্ত, ক্যালকুলেটর নিচে হাতে বলো কত আসে অ্যান্সার। 38.723। আচ্ছা, 38.723। তারপরে এখন দেখো, আচ্ছা তাহলে এখন একটা মজার কথা দেখো, আমরা তো কেবল তো এটার মান নির্ণয় করলাম তাই না, বাট আমাদের তো আরেকটা মজার জিনিস লাগবে, কি বলতো। আমাদের এখন দিক লাগবে না, কারণ আমি তোমাকে বলছি যে ভেক্টরের ক্ষেত্রে আমার দুইটাই লাগবে, মানও লাগবে দিকও লাগবে। তো তোমাকে যদি বলা হয় লব্ধি কত, তোমাকে যদি আমি কোনো একদিন একটা প্রশ্ন বলি লব্ধি কত, তুমি যদি জাস্ট মান বের করো বা দিক না বের করো, তোমার কিন্তু 5 মার্ক কাটা, মানে 50% মার্ক তোমার কিন্তু গায়েব হয়ে যাবে। ঠিক আছে, বুঝা গেল কি? তাহলে এখন আমরা লব্ধির মানটা কিভাবে বের করবো, তো একটা কথা, লব্ধির জন্য একটা সূত্র মনে রাখবা, ঠিক আছে। এইটা হইতেছে আমাদের একটা সূত্র। আরেকটা দেখো, আরেকটা সূত্র হচ্ছে এরকম যে tan θ। আচ্ছা, আরে আচ্ছা দিক মানে কি, আচ্ছা দিক মানে কি, দিকের ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ
সাপোজ ধরে নাও এটা হইতেছে আমাদের একটা ভেক্টর, হ্যাঁ, এইটা আমাদের একটা ভেক্টর, ঠিক কিনা বলো? তাহলে আমরা সাপোজ ধরি এটাকেই ধরুন আমাদের 25 নিউটন, আর এটাকে কত ধরলাম? আচ্ছা, এই সবাই একজন একজন করে গায়েব হয়ে যাইতেছে কেন? যা, যাই হোক, হু কেয়ার্স। দেখো, 15 নিউটন। তাহলে এখন আমাদের কি হচ্ছে বলো তো? আমাদের এখানে যে লব্ধির যে মানটা আছে, বুঝা গেল কি? হ্যাঁ, লব্ধির মানটা এটা হয়ে যেতেছে, এভাবে দুইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বুঝা গেল কি? লব্ধির মানকে দুইটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর সেটা যে এক্স অক্ষের সাথে আনতি, এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ। কারণ তুমি দেখো, তোমার যদি এটা একটা এক্স কোঅর্ডিনেট হয় আর কি, যদি এটা তোমার কি হয় বলো তো? আও, আও, এটা যদি তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, তাহলে আমি যদি তোমাকে এটা একটা ভেক্টর ব্যাসার্ধ নির্দেশ করি, অর্থাৎ, তাহলে দেখো তো, আমি যদি এখন এটার দিক নির্ণয় করতে চাই, দিকটা থিটা হবে না? তাহলে আমি যদি বলি 25 নিউটন বলটি কত থিটা ডিগ্রি করে হেলানো আছে, তাই না? তাহলে লব্ধিটা কত বললাম? তাহলে আমি বললাম যে থিটা ডিগ্রি করে হেলানো আছে। তাহলে এখানকার কি তুমি থিটার পরিচয়টা কি বুঝা গেল? থিটার পরিচয়টা কি? থিটা হইতেছে লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, বুঝা গেল কি? হ্যাঁ, হ্যালো? জি ভাইয়া। তাহলে এখন দেখো, এখন আমরা কি করতে, তাহলে দেখো ট্যান থিটার মান কি হবে? তো এই সূত্রটা ডাইরেক্ট মুখস্থ রাখবা। কারণ ভাই দেখো, যে জিনিসটা, আচ্ছা আমি তোমাকে বলি, অলওয়েজ দেখো, এখন আমরা থিটা দুইটার সাথে নির্ণয় করতে পারবো। আচ্ছা দেখো তো, এটাও তো থিটা হয়, তাই না? আবার এটাও তো থিটা হয়। আও, কি হলো? এটাও তো থিটা হয়, ঠিক কিনা বলো তো? কারণ কি? কারণ হইতেছে, দেখো, আমার যে কোনো একটার সাথে আনতি লাগবে। তাহলে আমি যদি এখন হলুদটা থিটা ধরি, তাহলে আমার সূত্র কি হবে জানো? হলুদটা যদি আমি থিটা ধরি, আর এদের মধ্যবর্তী কোণ হইতেছে আলফা, তাহলে এই থিটার মানটা হবে হচ্ছে ট্যান থিটার মান কি হবে? তো যেটার সাথে তুমি থিটা ধরবে, অর্থাৎ হলুদ থিটাটা ধরতেছো না, তাহলে যার সাথে থিটা সে নিচে থাকবে একা, যার সাথে থিটা সে নিচে থাকবে কি বলতো? একা। তাহলে এটা কত? এটা 25 হইলো, তাই না? আর এটা কি হচ্ছে বলতো? 15 sin 30 প্লাস 15 cos 30। বুঝা গেল কি? তাহলে তোমরা এই এই সবুজ থিটার মানটা বলো কত হবে? সবুজ থিটার মান কত হবে বলো? সবুজ থিটার মান হবে হচ্ছে 15 প্লাস কত হবে বলো? 25 cos 30। ওই কথা বলতেছো না কেন? উপরে 25 sin 30। আচ্ছা, উপরে হচ্ছে 25 sin 30। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখান থেকে কি থিটার মানটা কি আসলে কি মোরালেস কি বুঝা গেল এখান থেকে থিটার মানটা কত হইতেছে? তাহলে তোমরা এখন আমাকে বলবা যে এখানে এই থিটার মানটা কত হয়। দেখো, এখানে যে থিটার মান, এখানকার ট্যান থিটার মান, সাপোজ আমি ধরলাম যে আমি আহ বড় বলটার সাথে ধরবো, হ্যাঁ, 25 ডিগ্রি। তাহলে আমার এখানে থিটার মানটা কিভাবে লিখবো আমি? 25 15 sin 30 প্লাস 15 cos 30। থিটার মান কত আসে বলো তো? থিটার মান কত আসে? প্রান্ত হিসাব করে বলো থিটার মান কত আসে? 11.16। তাহলে থিটার মান আসতেছে হচ্ছে আমাদের, তাহলে থিটার মান হচ্ছে 11.16 ডিগ্রি, তাই না? তাহলে দেখো, এইটাই হইতেছে আমাদের এই অঙ্কটা। ঠিক আছে, এখানে আমাদের আর কিছু কিন্তু নাই। এটাই কি, এটাই হইতেছে আমাদের সেই অঙ্কটা, এই অঙ্কতে আর কিছু নাই, সে একটা অঙ্ক শিখে গেলা, তোমার কাজ কিন্তু হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এখন খুব একটা মজার তোমরা জিনিস দেখো, তোমাদের আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল হইতেছে সৎ এটা। আচ্ছা, এখন তোমার হ্যাঁ, কথা বলো। 16.16 আছে, দেখেন দেখো। কত? 16.1। আচ্ছা, আমি হিসাব করি, থামো। যা, তোমরা ক্যালকুলেটরও যদি মান বসাইতে ভুল করো রে ভাই। আচ্ছা, আমি দেখি কারটা ঠিক আছে। ঠিক আছে, ট্যান ইনভার্স 25 ডিগ্রি, তাহলে 15 sin 30, 25 + 15 cos 30, 11.16 আসতেছে না? হুম, হ্যাঁ ভাই, 11.16। এটাই তো আসতেছে হ্যাঁ আমার। ভাইয়া, 11.1। আচ্ছা, তাহলে দেখো,
11.16। হ্যাঁ, আর দেখো তোমাদের ক্যালকুলেশন গুলো এইভাবে করে নিতে পারি, কারণ ক্যালকুলেটর মান বসাইতেও কিন্তু অঙ্ক ভুল করা হয়। দেখো ভাই, দেখো বুয়েটে অঙ্ক করা কিন্তু অতটা কিন্তু সোজা না, একটা কথা মনে রাখবা। কারণ কি, তোমাকে ওই প্রেশারের মধ্যে তুমি যাইতেছো, তোমার এর আগে একটা অ্যাডমিশনের রেজাল্ট হয়নি, সারা জীবনের একটা স্বপ্ন, তার উপর কি, তার উপর হইতেছে লাইক এত প্রেশার, যে লাইক ধরো কত প্রেশারও থাকতে পারে। লাইক কথার কথা, এখন তুমি লাইক কোন একটা মহিলা মানুষের সাথে এখন একটা রিলেশন করলা, হ্যাঁ, লাইক ওই একটা প্রেশার দিচ্ছে। যদিও আমি বলি যে এগুলো কোনোদিন টিকে না আর কি, এইচএসসি রিলেশন হয় না, টিকে না। তারপরেও আচ্ছা যাই হোক, এটা সত্যি কথা আর কি, বাস্তবমুখী কথা, যেটা লাইক আমারও 25 ব্যাচের অনেক ছাত্র আমার কাছ থেকে ইয়া নিছে আর কি, আলোর পথে এসেছে আমার কাছ থেকে কথা শুনে, হ্যাঁ। তো তো দেখো ওই সময় এগুলা জিনিস দেখবো যে এমনি ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। কারণ কি ভাই, দেখো আমার যদি একটা অঙ্কের উত্তর মুখস্থ থাকে, হার্টের ক্ষমতা 1.191 কি 1.33 ওয়াট, ওইটা পর্যন্ত গিয়ে যদি আমি ভুল করে আসি ভাই, হ্যাঁ, তাহলে ওগুলা তো কোনো কথাই না। আর জানা অঙ্ক মানুষ ভুল করে দিয়ে চলে আসছে, অজানা অঙ্কের কথা আমরা তো না হয় বাদই দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, সবাই কি এত, তাহলে বাদ বাকিটুকু দেখো। এখন দেখো আমরা তারপরে কি করব। তো ওই কারণে তোমাদের ক্যালকুলেশন গুলো সব ঠিকঠাক মতো এত কিন্তু করতে হবে আর কি। আচ্ছা, এখন দেখো আমাদের তাহলে এটা চলে গেল নেক্সট। নেক্সট অঙ্ক হইতেছে, এখন এই অঙ্কটাই আমরা আবার করব, বাট আমরা এখন ভেক্টর নিয়মে করব এই অঙ্কটা। এই অঙ্কটা আমরা এখন কি নিয়মে করব? ডুপ্লিকেট। এই অঙ্কটা আমরা এখন ভেক্টর নিয়মে করব। ওকে, তাহলে এখন ভেক্টর নিয়মে করার জন্য এখন আমার কি লাগবে, আমরা যদি এখন শুদ্ধ মতো যদি একটু চিন্তা করি, সেটা হইতেছে ভেক্টর নিয়মে করার জন্য একটা জিনিস দেখো, আমাদের বল আছে 3:5 অনুপাতে। তাহলে আমরা যদি এখন একটা কাজ করি, আমরা যদি এখন ধরে নিলাম একটা বল কাজ করতে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আরেকটা বল কাজ করতেছে কোন অক্ষ বরাবর, আরেকটা বল কাজ করতে হচ্ছে আমাদের এই অক্ষ বরাবর, তাহলে 30। তাহলে আমাদের একটা আসতে হতেছে কি, যে 3:5, তাহলে কত, 40। তাহলে একটা বল আসতে হচ্ছে 25। তাহলে আমরা এখন কি করব, মজার কথা, আমরা এখন এর আগে আমরা যেটা কাজ করেছি, তাহলে এখন দুইটি ভেক্টর যে লব্ধি, লব্ধিকে ইধার আমরা এভাবে লিখতে পারি, অথবা আমরা এই দুইটা লব্ধিকে এভাবেও লিখতে পারি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে জাস্ট আমাকে জিনিসটা কি লাগবে, ভেক্টর আকারে লাগবে। তাহলে আমরা এর আগের দিন শিখেছি যে একটা কথা, যে আমাদের আয়ত একক ভেক্টর, তো তো আমি ধরে নিলাম এটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, তো এটা হচ্ছে 25 i ক্যাপ, তাই না? আচ্ছা, আর এটা এখন কি, এটা হইতেছে 15। তাহলে এখন 15 cos 30, তাহলে আমাদের এখানে কি হইতেছে, এটা হইতেছে হচ্ছে 15 cos 30, তাই না? এটা ওহো হো, আচ্ছা আচ্ছা, থামো থামো থামো, আচ্ছা ওয়েট, আচ্ছা মজা কথা, মধ্যে তো উপাংশ পড়ানো হয়নি। আচ্ছা তাহলে থামো, এই অঙ্কটা আমরা পরে করতেছি, হ্যাঁ। দেখো, আচ্ছা তাহলে আমরা এখন আগে একটু উপাংশ বিভাজনে চলে যাই, দেখো। আচ্ছা, এখন একটা সবাই একটা খুব মজার জিনিস দেখো, সেটা হইতেছে কি, দেখো সাপোজ এটা হইতেছে এখন আমাদের একটা ভেক্টর আর কি, হ্যাঁ। এটা কি, এটা হইতেছে আমাদের একটা ভেক্টর। এখন এই ভেক্টরটার ধরে নাও আমরা এতক্ষণ ধরে কি লিখতেছি, তাহলে দেখো আমাদের আজকে কাজ কিছু ভেক্টরের সূত্র উপাংশ। তো আমরা যখন ভেক্টরের লব্ধি নির্ণয় করলাম, তা আলটিমেটলি দেখো তো আমরা দুইটা ভেক্টরকে সেম জিনিস করে দিলাম না? তখন আমরা দুইটা ভেক্টরকে সেম জিনিস করে দিলাম না? অর্থাৎ দুইটা ভেক্টর মিলে আমরা ওটাকে একটা বলে রূপান্তরিত করেছি, তাই না? যেটা হইতেছে আমাদের এই বলটা। এখন আমাদের যে ঘটনা, আমরা এখন উপাংশে যাইতেছি। তো উপাংশ মানে কি জানো, তোমার যে আগে যে তুমি যে একটা বলে রূপান্তর করেছো, তো ওটাকে আমি এখন দুইটা জিনিস ভেঙে নিব, বুঝলা? ইউজুয়ালি আমরা যে উপাংশ বিভাজন করি সেটা হচ্ছে লম্ব বিভাজন। কি বলা হয় বলতো? লম্ব বিভাজন করা হয়। ঠিক আছে, বুঝা গেল কি, সেটাকে লম্ব বিভাজন করা হয়। তাহলে লম্ব বিভাজনটা কিভাবে করা হয় তুমি কি জানো? সেটা হইতেছে কিছু না, সাথে কজ। একটা কথা মনে রাখবা, কি বলতো, সাথে কজ, আর সাথে কজ, আর তাহলে আরেকটা হবে হচ্ছে সাইন। তাহলে সাথে যদি কস হয়, তাহলে এটা তখন তোমার কি হয় বলতো, তাহলে সাথে কস, তাহলে এটার মানে হচ্ছে আর কস থিটা, তাই না? আর আরেকটা কি হবে তাহলে সাইন, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখন একটা জিনিস দেখো, আমি যদি এখন এই দুইটা ভেক্টর, তাহলে এখন সাপোজ তুমি এখন এই দুইটাকে একটা ভেক্টর হিসাবে চিন্তা করো, এই দুইটাকে কি করবে, একটা ভেক্টর হিসেবে তুমি চিন্তা করবা। তাহলে দেখো কি করবা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার
কজ স্কোয়ার থিটা প্লাস 2 × r² × সাইন থিটা কস থিটা ইন্টু কস, আর এই দুইটা এত মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না বলো তো? হ্যাঁ, 90 ডিগ্রি। আমরা কি সূত্রে ফেলাইলাম? এই সূত্রে ফেলাইলাম, দেখো। ওই, রেসপন্স করো সবাই, সবাই কি বুঝতে পারতেছো? হ্যাঁ হ্যাঁ ভাই। রাফি? জি ভাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করবা, প্রশ্ন থাকলে অবশ্যই করবা। হ্যাঁ, আর তোমাদের দেখো, মেডিকেল বুয়েট আলাদা এমন ভাবে আপাতত পড়ার কোনো দরকার নাই। কারণ আপাতত তোমার কাজ হইতে, তোমাকে মেইন কাজ আগে তোমাকে এইচএসসি পাস করা লাগবে ভাই। কারণ এইচএসসি যদি তুমি এখন মোরলে যদি তুমি ঠিকঠাক মতো এখন কভার না করতে পারো, তাহলে তোমার কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করলাম বলো তো? তাহলে cos 90 এর মান 0 না, এটার মান কি হয়ে গেল? এটার মান 0 হয়ে গেল। তাহলে আমাদের এখন এই জিনিসটা মান থাকলো r² sin² থিটা প্লাস cos² থিটা, তাই না? তাহলে এটার মান কত? এটার মান 1 না? তাহলে r² থাকলো। আর তারপর কি, এটার উপর পুরো একটা রুট। কারণ কি? কারণ লব্ধি সূত্রে আমাদের একটা রুট ছিল না। দেখো দেখো দেখো, আর ড্যাশ কে আমরা একটা লব্ধি ধরতেছি, তাহলে আর ড্যাশ এর মান কত হইলো বলো তো? আর হলো না, বলো তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো। ভাই। আচ্ছা, তাহলে কি আমরা কি বুঝতে পারলাম লম্ব বিভাজনে কি করব? সাথে কজ, মানে যেটা সাথে থাকবে সেটা হইতেছে কজ, কস থিটার রূপাংশ। আর যেটা লম্ব ভাবে থাকবে সেটা হইতেছে সাইনের রূপাংশ, ঠিক কি না? এখন আমাদের জিনিসটা কাজে লাগাবো কোথায় দেখো, এই অঙ্কে দেখো। আমরা এখন জিনিসটাকে ভেক্টর বিভাজন করব। তাহলে দেখো, আমাদের কি বলা আছে এখানে? আছে হচ্ছে 25 i cap, এটা তো গেল। এখন আমাদের যে 15 আছে, তাহলে বলো তো 15 যেটা নিউটন, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে 15 যদি আমরা এই বরাবর উপাংশটা ধরি, তাহলে এটা কত আসে বলো তো? 15 cos 30 আসবে না? হ্যাঁ, বলো বলো বলো, 15 cos 30 আসবে না? হ্যালো, ওই, বলো। জি জি ভাই। তাহলে এটা লম্ব বরাবর উপাংশটা কত আসবে? এটা কত আসবে? 15 sin, 25। 15 ভাগ করছি যে 15 sin 30, তাই না? হ্যাঁ। জি তাহলে ভাই। আর যেহেতু এটা উপরের দিকে কাজ করছে, এটা কি, এটা জে ক্যাপ হবে না? জি তাহলে ভাই। এখন দেখো, এখন দেখো আমরা কিন্তু দুটা ভেক্টর পেয়ে গেছি। পি ভেক্টরের মান কত? সেটা হইতেছে হচ্ছে 25 i cap। আর কিউ ভেক্টরের মান কত? কিউ ভেক্টরের মান হইতেছে কত বলো তো? দেখো, একটা হইতেছে 25 cos 30, মানে কত? 15 √3/2 i cap প্লাস কি করবে বলো তো? 15 sin 30 মান কি? 15/2 j cap, তাই না? বলো তো? ওই, বুঝা গেল কি? এই লাইনটা কি বুঝলা? কিউ ভেক্টরকে আমরা কিভাবে লিখলাম? হ্যাঁ, ভাই আরেকবার। আচ্ছা দেখো, আচ্ছা দেখো দেখো, আমরা আগে উপাংশে ভাগ করে নিয়েছি, ঠিক কি না বলো তো? উপাংশে হুম ভাগ করে বলো তো আমরা কি করলাম? এই বরাবর একটাকে লিখলাম হচ্ছে 15 cos 30। কারণ কি? হুম। 15 cos 30 এটা লেখার কারণটা কি? এটার কারণ হইতেছে যে আমি এখন একটা লম্ব আয়ত ভাগ করতেছি। কারণ দেখো, আমি যখন দুইটা যদি এখন দুই দিক বরাবর যোগ করতে যাই, আমাকে এখন দুইটা দুই দিক বরাবর যোগ করা লাগবে, তাই না? যাতে আমার যোগের সুবিধা হয়। কারণ দেখো, 25-এর ভেক্টরটা এইদিকে আছে, 15-এর ভেক্টরটা এইদিকে আছে। তাহলে যদি আমরা এই দুটাকে জাস্ট সিম্পলি যোগ করে দিতে চাই, বা যোগ করে দিতে পারবো, ঠিক কিনা? এটা কি বুঝতে পেরেছো? কারণ দেখো, জি 15 ভাই। তো তোমার এইদিকে আছে। হ্যাঁ, আমরা তো আগে অঙ্কটা এইভাবে শিখেছি, বাট আমাদের এইভাবে অনেক কেসে করা লাগবে, তাই ভাবে শিখতেছি। আর আরেকটা ভেক্টর কি বলতো? 15 sin 30 না? তাহলে দেখো, আলটিমেটলি আমার কি হলো? আমার ভেক্টরটা এটা ছিল না, 15 cos 30 i cap প্লাস 15 sin 30 j cap। হ্যাঁ, বুঝা গেল কি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ ভাই। আচ্ছা। তাহলে এখন দেখো তো, তাহলে দেখো আমাদের এটা ভেক্টর কিনা বলো তো? এটা তো একটা ভেক্টর, আর এটা একটা ভেক্টর, ঠিক কিনা? হ্যালো, জি। আচ্ছা। তাহলে এখন দেখো, এখন আমরা কি করলাম বলো তো? এখন আমরা পি ভেক্টর প্লাস কি ভেক্টর দুটা লব্ধি নির্ণয় করলাম। তাহলে কি হইতেছে? 25 প্লাস কি হইতেছে বলো তো? 15 √3/2 i cap প্লাস 15/2 j cap, ঠিক কিনা বলো তো? হুম, তাহলে কি বুঝা হ্যাঁ গেল ভাই। আমাদের ভেক্টর ফরম্যাটে কি হলো? এখন একটা জিনিস দেখো, আচ্ছা তুমি কি এই ভেক্টরের মান কি নির্ণয় করতে পারবা? মান নির্ণয় করো তো, দেখবে একদম কাটাই কাটাই এই মানটা আসবে। তাহলে মান কিভাবে নির্ণয় করে বলো তো? এই রাশিটা স্কোয়ার
কত হচ্ছে বলো তো, 25 প্লাস 15√3/2 স্কোয়ার, হ্যাঁ, প্লাস 15/2 স্কোয়ার দি হোল রুট। বুঝা গেল কি? হ্যাঁ, করে দেখো মানটা কত আসে আমাকে বলো তো। হ্যালো, বলো বলো কত আসে। বলো। ওই রাফি আর প্রান্ত, কি অবস্থা, বলতেছো না কেন? একদম দেখবো এই মানটাই আসবে, 38 পয়েন্ট সামথিং। হ্যাঁ ভাই, 38 সামথিং। তাহলে দেখো আমাদের আলটিমেটলি ব্যাপারটা কি হলো। তাহলে দেখো তো, আমাদের ব্যাপারটা এটা হলো না। আর এখান থেকে এখন থিটার মান বের করবো। থিটার মান কিভাবে বের করবো জানো? এখন এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি কোনটাকে, তুমি কি এক্স অক্ষের সাথে কোণ ধরবা নাকি ওয়াই অক্ষের সাথে কোণ ধরবা বলো? তুমি যে এক্স অক্ষের সাথে কোণ ধরবা, তাহলে যার সাথে থিটা সে নিচে থাকবে একা। যদি এক্স অক্ষের সাথে কোণ ধরছো, তাহলে কি এটা নিচে থাকবে কত, 25 + 15√3/2। আর এটা কি থাকতেছে, 15/2। বুঝা গেল কি? দেখো তো, ট্যান ইনভার্স এটা করো, দিয়ে এটাকে ট্যান ইনভার্স করে দাও। বুঝা গেল কি? কারণ ভাই সিম্পল হিসাব, তুমি দেখো, তুমি এখন এই কোণটার মান চাইতেছো তাই না, মানে লব্ধি মানটা চাইতেছো। লব্ধির মান মানে কি? তোমার ওয়াই অক্ষ ট্যান থিটা মানে কি, y/x না? তো তুমি তো এটাই করেছো এখানে, তাই না? ওটাই। তাহলে ট্যান ইনভার্স এটা করো তো কত আসে দেখো তো। বলো 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 বলো। ওই, আর রাফি তুমি রেসপন্স করতেছো না কেন বড় ভাই? বলো বলো বলো, কি হয়েছে? রাফি। ভাই 11.89। এই যে দেখছো, এক্সাম ভাইয়া এক্সাম। 11.894। এই যে, তাই কিন্তু কাছাকাছি। আচ্ছা, এখন ঘটনা হইতেছে কি, যে এখানে হইতে পারে যে দুই একটা ডিজিটে এত, কিন্তু দেখো 11 তো সামনে আসছে তাই না, এটাই হইতেছে কথা। কারণ কি? কারণ লাগে এখানে লাইক সিগনিফিকেন্ট ডিজিটের কিছু ব্যাপার স্যাপার ছিল তো এই কারণে। তাহলে দেখো আলটিমেটলি দেখো তো, দুইটাই কি আমাদের সেম রেজাল্ট ইল্ড করলো? দুটাই কিন্তু আমাদের কিন্তু সেম রেজাল্টই কিন্তু ইল্ড করলো, তাই না? তাহলে আমাদের আসলে এখন এক্ষেত্রে সুবিধাটা হইলো কি, তুমি কি জানো? বলো তো। আমরা আমরা তো এই নিয়মে কাজটা চালাইতে পারতাম তাই না, কিন্তু এই নিয়মে কেন করলাম? কারণ আছে, কারণ তোমাকে তো আমি তো এখানে একটা বলে লোভ দিচ্ছি, কিন্তু আমি তোমাকে চারটা বলে লোভ দিচ্ছি, তখন তুমি কি করবা? পাঁচটা বলে লোভ দিতে তখন তুমি কি করবা? এটাই। তাহলে তোমরা এখন আমাকে একটা অঙ্ক করে দেখাবা, ঠিক আছে, দুই নিয়মে করে দেখাবা। এই সেম অঙ্কটা আমি আবার ভাইয়া ডুপ্লিকেট করব। একটু আগের প্রশ্নে যাওয়া যাবে? হ্যাঁ একটু যে যেই পেজটা করলাম ওই পেজটা কি আবার যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। আমি একটু ডুপ্লিকেট করে দিই। ওই 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 নাকি ডুপ্লিকেট। হ্যাঁ, থামো। ওকে, দেখো। এই পেজটা। হ্যাঁ, এটা না, হ্যাঁ। এটাই। তো দেখো। দেখেন, পি হ্যাঁ বলো। মানে পি ভেক্টর ইকুয়াল 25i ক্যাপ, হ্যাঁ, পি আর ভেক্টর কিউ 25। ভেক্টর ইকুয়াল হ্যাঁ, ওটা হচ্ছে 15 cos 30 i ক্যাপ আর 15 sin 30 j ক্যাপ। বুঝা পনেরো গেল? সাইন 15 sin 13 হ্যাঁ, না cos 13? এটা cos 13 হবে। এটা cos 13, কিন্তু লম্ব বসানো সাইন, কারণ এই যে দেখো, সাথে cos আর বাকি সাইন, সাথে cos বাকি সাইন বললাম না, এটা মনে রাখো। সাথে cos বাকি সাইন। বুঝা গেল কি? হ্যাঁ ভাই। ওকে। আচ্ছা, তার কোনো প্রশ্ন? রাফি বুঝতে পারলা কি? হ্যাঁ, হ্যালো, হ্যালো হ্যালো। ওই, রেসপন্স করো রাফি। মেবি। আচ্ছা, দেখো তারপরে। আচ্ছা, তাহলে এখন আমি তোমাকে সেম জিনিসটাই দিব, বাট এখন একটা একটু অন্য জিনিস চেঞ্জ করে দিব। সেটা হইতেছে, আমি তোমাকে বললাম 80 নিউটন বল, হ্যাঁ, আর এখানে তোমার বলবো হচ্ছে 60 ডিগ্রি কোণে। তাহলে এই অঙ্কটা তোমরা আমাকে দুইটা নিয়মে করে দেখাও। অঙ্কটা তোমরা আমাকে দুটা নিয়মে করে দেখাও। আর এর মান কত, থিটা এর মান কত।
আর এটা আর এখানকার লব্ধি ভেক্টরের মান কত, তিনটাই করে দেখো আমাকে, বের করো। বলো, বলো বলো কত হবে, এটা হচ্ছে তোমাদের টাইম স্টার্টস। টাইম স্টার্টস নাও। ওই অ্যাপস কই, লোডিং ইউর অ্যাপস। সময় হইতেছে 2 মিনিট, করো। এই যে করতেছো, করো করো করো। ভাইয়া আচ্ছা করতেছি একটু আচ্ছা আচ্ছা থাক, ক্যান্সেল, আচ্ছা 3 মিনিট দিয়ে দাও, আরেক মিনিট ভাই বাড়াই। 174, কত? 17। 17 পয়েন্ট কত? আচ্ছা, তারপরে থিটার মান বের করো আর ভেক্টরের মান বের করো। আর ভাই কোণের মান 38.21। 38.21। 21। আর আর ভেক্টরের মান কত হবে? আর ভেক্টর বলতে? মানে আর ভেক্টর মানে এই যে এই ভেক্টরটা যেটা আমরা নির্ণয় করলাম, এই যে এই ভেক্টরটা এখানে, মানে তো লব্ধি ভেক্টরটাকে প্রকাশ করো আর কি, এই যে এইটা, ও আচ্ছা মানে আচ্ছা, ভেক্টর হুম। আকারে জিনিসটাকে প্রকাশ করো, কারণ এটা লাগবেই। আজকের ক্লাস যারা লাইভে করেনি, কারণ ভাই দেখো এখন কথা হইতেছে লাইভে ক্লাস করার সুবিধাটা কি, যে লাইক দেখো যে তুমি একটা আমার কোণের মান তো হচ্ছে ভাইয়া হুম, 21.78। কোনটা? ভাইয়া কোণের মান, আচ্ছা আমি হিসাব করি, সমস্যা নাই। কারণ ভাইয়া কোনো, আমি করছিল 80 নিউটনের সাথে, ওই মনে হয় করছে হলো, সরি সরি, আমি করছি 50 নিউটনের সাথে, ওই করছে 30 নিউটনের সাথে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হবে, সমস্যা নাই সমস্যা নাই। টোয়েন্টি ওয়ান হ্যাঁ, পয়েন্ট সেভেন এইট দুটা যোগ করলে তো 60 আসে, অত কত আসে ও থার্টি হ্যাঁ এইট পয়েন্ট তাহলে কত ঠিক আছে, তাহলে দুটাই আছে, তাহলে একটা হচ্ছে 60 মাইনাস এই যে এই বক্স কোনটা, এই বক্স কোনটা, সমস্যা নাই। হ্যাঁ, খালি লিখে দিবা যে এইটার সাথে এত করে আর কি, হ্যাঁ কোনো সমস্যা নেই, হতেই পারে। দেখো দেখো, তারপরে আর ভেক্টরের মানটা বের করো কত হবে। 70 আসে মনে হয়। মানে আর ভেক্টরের মান অনেকটা এরকম আসবে, আমি মুখে মুখে করে দিই। তাহলে এটা হচ্ছে যেহেতু 5:8, তাহলে একটা হবে 10, তাহলে একটা 30, একটা হবে 50 আর কি। হ্যাঁ, তাহলে একটা আসবে হচ্ছে যে 50 প্লাস 30 cos ভাইয়া 30। 70 আসে, 70 কোনটা? আর এর মান? মনে হয়, একটু দেখ। আচ্ছা আমরা করতেছি, আরেকটা আমি আমাদের কত? আর এর মধ্যে 70 বলছি আমি। আচ্ছা আরেকটা হচ্ছে 30 sin 15, এটা আসবে। আর ভেক্টরের মানটা বের করো কত হয়, মানে এই ভেক্টরের মানটা, মানে ভেক্টরটা আমি তোমাকে তো ভেক্টর এটা বের করো, হ্যাঁ যে এই ভেক্টরের উপাংশটা কত হয় এটা বের করো। ভাইয়া ভাইয়া, আর ভিক্টরটা একটু আরেকবার যদি শিখাইতেন তাহলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দেখো কোনো সমস্যা নাই, আবার রিপিট হবে, কিন্তু তুমি যদি আমাকে এই কথাটা যদি ক্লাস শেষে গিয়ে বলতে যে ভাই এটা বুঝিনি, আমি সত্যি কিন্তু তোমাকে অনেক বকা দিতাম। দেখো আমি তোমাকে বলতেছি কি যে ভাই দেখো এটা হইতেছে এখন একটা ভেক্টর, হ্যাঁ, কারণ এটা খুবই এত, কারণ আমরা কিছুক্ষণ পরে লাইক 2-3টা ভেক্টরের লব্ধি শিখবো। হ্যাঁ, তো আমি বললাম যে দেখো এখন আমি এটাকে উপাংশে ভাগ করতেছি আর কি, কি উপাংশে ভাগ করতেছি, তো এটা হইতেছে থিটা। তো এটা হইতেছে লাইক কত, সাপোজ ধরে নাও এটা হইতেছে আমার যে কোনো একটা লাইক 30 ধরে নিলাম আর কি। হ্যাঁ, তাহলে আমার এই উপাংশটার মান কত হয় বলো তো, 30 cos থিটা, তাই না? আর যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে এটা আই ক্যাপ, আর এটা 30 sin 30, তাহলে কি বলো তো, এটা জে ক্যাপ। তাহলে কি বোঝা গেল কি, হ্যাঁ ব্যাপারটা কি? তাহলে আমাদের এই টোটাল ভেক্টরটা কি এখানে হয়েছে? বুদ্ধি কোনটা?
ভাই আমরা তো ভাই দেখো, লব্ধি নির্ণয় করাটা আমরা তো এখানে উপাংশে ভাগ করতেছি, তাই না? তো তোমাকে আগে আমি কি বলছিলাম দেখো ভাই, আমি তোমাকে আগে বলছিলাম না জিনিসটাকে আগে উপাংশে ভাগ করো, উপাংশে ভাগ করো দিয়ে পি প্লাস কিউ যোগ করো। আচ্ছা আচ্ছা, তারপর তারপর বলেন ভাইয়া, সমস্যা নেই। তাহলে এখন দেখো একটা ব্যাপার কি হইতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, স্টপ স্টপ স্টপ, ওকে। তাহলে এখন তোমরা কি, তাহলে এখন কি তোমরা বুঝতে পেরেছো এখন কি করা লাগবে? আর সাপোজ ধরে নাও এখন এই বরাবর আরেকটা ভেক্টর আছে, হ্যাঁ, সেটাকে লাগে আমি ধরে দিলাম হচ্ছে 25 আই ক্যাপ, তাহলে কত হলো? 25 প্লাস 30 কস থিটা ইন্টু আই ক্যাপ, তাই না? আর একটা কত? 30 sin 30 দেখ জে ক্যাপ। বুঝা গেল কি? হ্যাঁ, হ্যালো, হ্যালো পোলা পাইন্স, হ্যাঁ ভাই, হ্যালো। বুঝছি ভাই। আচ্ছা তাহলে এখন তোমরা আমাকে চট করে এটা বলো, এটা করে দাও একটু। তাহলে তোমরা এখন ভেক্টরটা নিজে থেকে একবার লেখো, হ্যাঁ, দিয়ে তোমরাই তোমাদের উত্তরের সত্যতা যাচাই যাচাই করবা যে তোমরা সব ঠিক লিখতেছো কিনা, হ্যাঁ। বলো 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 সবাই, তাসা। নাকি এখনো কি কোনো কি সমস্যা হইতেছে? এই কিরে ভাই, তোমরা গায়েব হয়ে গেলা নাকি? হ্যাঁ, হ্যালো, কি তোমরা কি এখনো কি পারতেছো না? না ভাই, ভাই দেখো কোনো সমস্যা নাই, বাট আমাদের জিনিসটা ক্লিয়ার হওয়া লাগবে, হ্যাঁ, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে বুঝতেই হবে, পারতেই হবে। উই উইল ডু ইট, ওকে। ওই বলো বলো বলো, তোমরা কই সবাই? কিরে ভাই, ভাই কথা। ভাই এটা করে দেন এটা, হ্যাঁ, এটা একটু মানে মানে আচ্ছা করে দেন অ্যান্সারটা ভাই। মিলাবা, অ্যান্সারটা মিলাবা। আচ্ছা দেখো, তাহলে আমাদের একটা বল ছিল হচ্ছে 50, আর একটা বল ছিল হচ্ছে 30। তাহলে আমরা ধরে নিলাম যে 50 নিউটন বলটাই বরাবর কাজ করছে, এটা 30 নিউটনও করতে পারে, হ্যাঁ। আরেকটা বল এই বরাবর কাজ করছে, হ্যাঁ। তাহলে এখন দেখো, এখানে হইতেছে এটা 50 আই ক্যাপ, কারণ কি আমি ধরে নিচ্ছি এটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, হ্যাঁ। আর এটা হইতেছে কি, এটা হইতেছে আমার আরেকটা বলছে 30 নিউটি, যেটা 60 ডিউটি বরাবর কাজ করছে। তাহলে কত হচ্ছে বলো তো? 30 cos 60 ইন্টু আই ক্যাপ না? বলো তো, 30 cos 60 ইন্টু আই ক্যাপ না? হ্যাঁ, আরেকটা কি হইতে বলতো, 30 sin 60 ইন্টু আই ক্যাপ না? দেখো, এখন কি বুঝা গেল? জে ক্যাপ। ওই পোলা পাইন্স বলো, এখন কি বুঝতে পারলা? তাহলে হ্যাঁ লব্ধি ভাই, ভাইয়া কি বুঝতে হইল? তাহলে, পারছি। ভাইয়া এই তিনটা যোগ করে দিলে নফিরে এসে যাবে। হ্যাঁ, তাহলে cos 60 আই ক্যাপ, হ্যাঁ, আরেকটা কি বলো তো, 30 sin 60 জে ক্যাপ। হ্যাঁ বলো, কার কি প্রশ্ন ছিল? ভাইয়া বল। একটার সাথে আরেকটার অনুপাত যোগ হবে। একটার সাথে আরেকটা, হ্যাঁ, মানে যেটা আই, আয়ের সাথে আই যোগ, আয়ের সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, হ্যাঁ, বুঝা গেল? তাহলে এখন আমি তোমাকে, তোমরা আমাকে আবার আরেকটা অঙ্ক করো, সেটা হইতেছে কি ভাইয়া বলো তো? এখানে কিন্তু কোনো চিহ্ন দিলেন না, 50 প্লাস 30 cos 60 ডিগ্রি আই ক্যাপ, তারপরে কি প্লাস হবে না?
প্লাস 30 ও সাইন। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এটা তো হবে 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 সরি। ও হ্যাঁ, এটা তো হবে, সরি। 30 sin 60 j বুঝা গেল কি? হ্যাঁ, তাহলে তুমি এখন এটা কিভাবে লিখতে পারো? 50 + 30 cos 60 i +30 sin 60 j। বুঝা গেল কি? হ্যাঁ। এখন এটা করতে দেন ভাই। আচ্ছা, তাহলে এখন তোমাদের দেখো এই সেম অঙ্কই একটু দিলাম। দাঁড়ান। ভাইয়া, হুম, শিওর, আমি দাঁড়াচ্ছি, সমস্যা নাই। ভাইয়া, হ্যাঁ বলো। এখানে আপনি 50 + 30 cos 60 ডিগ্রি আই ক্যাপ দিলেন, হুম। আর জে ক্যাপে 30 সাইন 60 ডিগ্রি হ্যাঁ, মানে দিলেন। এখানে কেন জানি আপনার হলো 30 + 50 সাইন 60 ডিগ্রি হওয়ার কথা ছিল না। 30 প্লাস মানে বুঝলাম না। না না ভাই, পরেরটা প্লাসের পরের অংশটা। হ্যাঁ, 30 sin 60 j। হ্যাঁ, কি ভুল? ভাই জে আই ক্যাপ তো। ক্যাপেরটা মানে জে ক্যাপের জায়গাটা একটু বুঝে দেন তো ভাই। জে ক্যাপ মানে সেটা হইতেছে তো উলম্ব বরাবর অংশ, ওটা তো, ওটার সাথে তো এটার কোনো ভূমিকা নাই, তাই না? লাইক ওই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। জি ভাই বুঝছি, কিন্তু মানে এখানে আই ক্যাপের সাথে যে 50 + 30 cos 60 ডিগ্রি থাকলো, হ্যাঁ, আচ্ছা, কিন্তু কারণ আছে। এখানে কিন্তু কারণ আছে তো, কারণ ভাই দেখো, তোমার তো অলরেডি এখানে দেখো ভাই, আমরা তো, এটা তো লব্ধি নির্ণয় করতেছি, এটা তো লব্ধি ভেক্টর রে ভাই, এটা তো লব্ধি ভেক্টর। এটা তো আমরা জি কিউ ভাই। ভেক্টর না। কারণ হ্যাঁ হ্যাঁ থার্টি বুঝছি। থার্টি এর জন্য এটা আলাদা, হ্যাঁ। এটা হচ্ছে আলাদা একটা পুরো ভেক্টর, আর এটা হচ্ছে পুরো আলাদা একটা ভেক্টর, হ্যাঁ। আর এই দুইটার লব্ধি হইতেছে এটা। বুঝা গেল এখন? আরে শুনো, প্রশ্ন ওয়াকাতরে করো, কোনো সমস্যা নাই, বলো। আমি আবার বুঝাই দিব, বলো কি সমস্যা। রাশি শোন, আই ভেক্টর বরাবর কিন্তু মানটা কিন্তু মানে দেখ, মানে এক্স অক্ষ বরাবর একটা মান আছে, সেটার মান হচ্ছে 50, আর একটা মান আছে 30, কিন্তু 30-এর ওয়াই মানে সাইন উপাংশ, ওখানে একটা মানই আছে, সেটা হচ্ছে 30 sin θ। ওখানে বাড়তি আর কোনো মান নাই। মানে 30-এরই লম্ব উপাংশ হচ্ছে 30 sin θ। ওই মনে করছে 30, মানে 30-এর সাথে আবার 30 sin θ যোগ করতে হবে। না না না, 30-এর সাথে 30 sin θ কেন রে ভাই? কারণ আমি তো দুইটাকে আলাদাভাবে ভাগ করতেছি, তাই না? মানে দেখো, এই যে যে এই এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো, এটা দেখো, এটা দেখো। এখানে বুঝতে পারলা, এখানে তো আমাদের কি হলো বলো তো? এখানে যখন 25 ভেক্টরটাকে আমি সরাই দিলাম, আচ্ছা আমি 25 ভেক্টরটাকে সরাই দিচ্ছি, হ্যাঁ। এখন দেখো ব্যাপারটা, বুঝা গেল কি? হ্যাঁ, ভাই আপনি একটু আরেকবার যদি এক্সপ্লেইন করতেন এই যে লম্ব অংশটা, তাইলে একদম ভালোভাবে বুঝে লম্ব যেত। বংশ কিছুই না রে ভাই। তাহলে ধরে নাও যে দেখো, আমি তোমাকে এটা দিলাম 30 নিউটন cos θ, তাহলে এটা কি হচ্ছে, যেটা লম্ব বংশ ওটা হচ্ছে বলো কি 30 sin θ। এটাই, আর কিছু না। আর যেহেতু এটা ওয়াই হ্যাঁ, অক্ষ বরাবর, যে ক্যাপ শেষ, এটাই, তারপর কি এইটুকুই। হয় মানে? হ্যাঁ, কিন্তু তারপর ভাই কি? ভাই ওখানে তো আলাদা হইলো বিষয়টা। ওখানে কি আলাদা ওখানে হলো? এই যে 50 আই ক্যাপ যে, ওটা তো 50 i ক্যাপ ভাই, ওটা তো আমাদের আরেকটা বল রে ভাই, ওটা তো এই বরাবরও কাজ করতেছিল, এই যে। আচ্ছা তাহলে ভাই আমাদের অ্যান্সারটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখি বলেন দেখি, তাহলে যদি ক্লিয়ার হয়। অ্যান্সারটা হইতেছে আমাদের এভাবে লিখতে হবে। আচ্ছা, আই গেস তোমাকে পুরো অঙ্কটা আমাকে আরেকবার করানো লাগবে, হ্যাঁ। দেখো, আমি তোমাকে বলতে চাইতেছি এটা কি, তোমাকে আমি আরেকটা অঙ্ক দিলে তাহলে তুমি বুঝবা। তাহলে দেখো, 100 নিউটন বল আছে আবার, হ্যাঁ। এখন কি হইতেছে, আমি এখন বললাম, আচ্ছা তোমাকে এখন আমি ব্যাপারটা পেঁচাই না, একদম সোজা বাংলা ভাষায় দিতেছি, দেখো। এখন আমি বলতেছি যে এখানে দুইটা বল কাজ করতেছে, এখন আর কোনো ইয়া না, দুইটা বল কাজ করতেছে। দেখো, দুইটা বল কাজ করতেছে। এখন আমি বললাম যে এই বলটা হচ্ছে 50, এই বলটা হইতেছে তোমার 30, হ্যাঁ। এখন আমি কি করতেছি বলো তো? এখন আমি বলছি যে এদের লব্ধি লব্ধি ভেক্টরের মান নির্ণয় করো। তো আমি ধরে নিলাম এইটা হইতেছে পি ভেক্টর আর এটা হইতেছে কিউ ভেক্টর, হ্যাঁ। তখন দেখো, পি ভেক্টরের মানটাকে আমি সরাসরি 50 i ক্যাপ লিখতে পারবো, কিন্তু কিউ ভেক্টরের মানকে আমি 50 মানে লিখতে পারবো না, 30 i ক্যাপ লিখতে পারবো না। এর কারণ কি? কারণ দেখো, এটা তো এক্স অক্ষ বরাবর নাই, এটার কিছু অঙ্ক এক্স অক্ষ বরাবর আছে, কিছু অংশ ওয়াই অক্ষ বরাবর আছে। বুঝা গেল কি? হ্যাঁ। জি ভাই। তাহলে ওই কারণে আমরা জাস্ট কিছু না, আমরা এখন এটাকে জাস্ট ভেক্টর আকারে লিখবো, কিভাবে? 30 cos θ × i ক্যাপ, কারণ কি, এটা যে এই উপাংশটা, এটা এই অক্ষ বরাবর কাজ করছে না, প্লাস 30 sin θ j। বুঝা গেল কি? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এখন এটা যোগ করে দিলে কি আমরা আরটা হ্যাঁ, পাবো? এখন পি আর কিউ যোগ করে দাও।
এখন ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তাহলে তুমি যদি এখন ক্লিয়ার হও, তাহলে তুমি আমারে জাস্ট এই অঙ্কটা আরেকটা করে দেখাও, জাস্ট তোমার আমি মানটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 100 নিউটন যেহেতু, তাহলে আমি তোমাকে বললাম 5:, লাইক ধরুন হচ্ছে 7:3 অনুপাতে বিভক্ত হয়। আর এখানে লাইক ধরুন আমি তোমাকে বললাম যে কত ডিগ্রি কোণে, লাইক 45 ডিগ্রি কোণে না 45 ডিগ্রি সোজা হয়ে যায়, 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণে কাজ করে। এখন অঙ্কটা আমাকে করে দেখো, লব্ধির মান ও দিক তিনটায় বের করে দেখো। আচ্ছা, এক আর দুই পারবা, যাতে আমাকে আর হ্যাঁ ভাইয়া, ভেক্টরের মানটা বের করে দাও। আর ভিক্টরটাই করি। লা লা লা। হ্যাঁ ভাইয়া, 74 মানে 17। আচ্ছা, তাহলে আচ্ছা আমি তোমাদেরকে বইলা দিই কি হবে। তো সাপোজ ধরে না আমি এখন 70টাকে এক্স অক্ষ বরাবর ধরলাম আর কি, হ্যাঁ, আর 30টাকে ওয়াই অক্ষ বরাবর ধরলাম। তাহলে আমি বলে দিই কি হবে, হ্যাঁ 70 ভাইয়া। প্লাস 30 cos 30 আই কস, ক্যাপ হ্যাঁ ক্যাপ, প্লাস কত হবে 30 সাইন জি ক্যাপ, 30 সাইন। 30 sin 30। এই যে কে কে বললো পারছো না, ঠিকই তো পারতেছো। বুঝা গেল কি? তাহলে দেখো, জি ভাই। এখন তোমাদের করতে এটা সময় লাগলো, কিন্তু এরপর থেকে যখনই করবা কি তোমরা কিন্তু এক লাইনই করে দিতে পারবা, ঠিক কি না? 10 সেকেন্ডে করে নিতে পারবা, তাই না? হ্যাঁ ভাই, বুঝছি, আচ্ছা, ক্লিয়ার। তাহলে এখন দেখো, এখন আমরা একটু লেভেল আপ করি। লেভেল আপ কিভাবে করব? সাপোজ এখন আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে একটা এত, হ্যাঁ, এখন এখানে আমি বলছি তোমার এখন লাইক ধরে নাও যে তিনটা বল কাজ করছে। তো একটা বল সাপোজ ধরে নাও তোমার কাজ করছে এই বরাবর, লাইক ধরুন এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি কোণে 40, 40 নিউটন বলের একটা বল কাজ করছে, হ্যাঁ। একটা কাজ করছে হচ্ছে 120 ডিগ্রি, বুঝা গেল কি? 120 ডিগ্রি কোণে কাজ করছে। আর আরেকটা কাজ করতেছে কি বলতো, আরেকটা আমি দিয়ে দিলাম হইতেছে 210 ডিগ্রি কোণে কাজ করতেছে, ঠিক আছে। এটার মান ধরে নিলাম আমি দিলাম হচ্ছে 50 নিউটন, আর এটার মান দিলাম হচ্ছে 60 নিউটন। তাহলে এখন লব্ধিটা বের করো। আগে সবগুলা ভেক্টরকে উপাংশে ভাগ করে নাও, ঠিক আছে। এটা কত ভাই? 310 ডিগ্রি? 210? হ্যাঁ হ্যাঁ, ওটা 210 ডিগ্রি, আর ওটা 120, একটা 40 ডিগ্রি, হ্যাঁ। ভাই এটা তো মানে উপাংশ দিয়ে বার করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো, বলো বলো, কি কি কি? হ্যালো, ওই বলা পাইন, কি 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 বুঝলা না বলো আমাকে। না ভাইয়া বলছি, মানে এটা তো সবগুলোরই বার করতে হবে তাই না? হ্যাঁ, সবগুলা বের করে জাস্ট যোগ করে দিবা, শেষ। আয়ের সাথে আয়, আচ্ছা, জে এর সাথে জে, কে এর সাথে কে। হ্যাঁ করতেছি ভাই, একটু টাইম। ঠিক আছে, তা আমি আচ্ছা তোমাদের আমি একটা শর্টকাট শিখাই দিই, তোমরা কি করবা দেখো। তাহলে আমি এখন লিখবো হচ্ছে এক্স ভাই সবগুলা উপাংশটা। কি এক্স অক্ষের সাথে কোনগুলো নেবো না? হ্যাঁ, এক্স অক্ষের সাথে কি মিলবা, তাহলে আমি একটা কথা বলি। তাহলে এক্স অক্ষের সাথে কোন মানে কি, কজ না? তাহলে দেখো প্রথমে লিখবো হচ্ছে 40 cos 30 আই ক্যাপ, তারপরেরটা কি লিখবা, 50 cos 120 আই ক্যাপ, প্লাস কি লিখবা, 60 cos 210 আই ক্যাপ। বুঝা গেল কি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে একইভাবে ওয়াই উপাংশটা কি হবে বলো তো, সবগুলোতে যে সাইন লাগায় দাও। বুঝা গেল কি? ভাইয়া বলো। এখানে তো 60 cos 280 ডিগ্রি হওয়ার কথা, একটু দেখেন তো। কেন 280 কেন হবে? আমি তো দিছি 210 ডিগ্রি। কিন্তু ভাই এটা তো আমার ইয়ার সাথে করবো না।
কিসের ওই যে সাথে? হলো এর সাথে ও করবো না। সরি সরি সরি, বাহ 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 বাহ, মানে সাবাস সাবাস, গুড 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 গুড। আমি তো, তুমি একটা খুব ভালো কাজ করেছো, এই কাজটা আমাকে, আমি তো ভুল করলাম, কারণ দেখো আমি তো কোন ও দিয়েছি হ্যাঁ না তোর হ্যাঁ সাথে। ঠিক আছে। বাহ সাবাস, গুড। তাহলে দেখো 240 হবে এটা। ঠিক আছে, গুড। দেখো তোমাকে কিন্তু এই সামান্য জিনিসটাও কিন্তু বইটা চেঞ্জ করে দিতে পারে ভাই, দেখো, হ্যাঁ গুড। বুঝলা? তখন কি করতাম, তখনও কিন্তু আমরা সবাই এটা করে বসতাম যে হ্যাঁ হ্যাঁ। তো আসো না, বুয়েটে যখন তুমি দেখবা কোনো সোজা প্রশ্ন দিছে, তখন তুমি লাইক প্রচুর কসাস হয়ে যাবে, হ্যাঁ মানে আলট্রা কসাস না, লাইক আমার একটা বন্ধু বাসিতা হামিদ, হ্যাঁ। তো ওই করছে কি বুঝলা, মানে খুব বেশি আলট্রা কসাস হয়ে গেছিল। তো ওই কারণে বুঝলে ওই খুবই সোজা একটা অঙ্ক, একটা সরলরেখার সবচেয়ে ইজি ম্যাথ ওই ভুল করে আসছে, এটাই। তো এরকম করা যাবে না। এখন ওয়াই এর সাথে এটা শুধু সাইন গুলা দেবো, তাই না ভাইয়া? হ্যাঁ, যা সাইন নিবা, যা সাইন দিস এত এত এরকম করো। কিন্তু এখানে তো জে গ্যাপ আসলো না ভাইয়া। হ্যাঁ, জে গ্যাপ তো আসবে না মুরগি, না, নাকি সাইন জে গ্যাপ হবে? সাইন যে কাপ হবে, সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, একটা বুঝলা পোস্ট করতেছিলাম, একটু শুনাই তোমাদের, হ্যাঁ। না, আমরা আবার পড়া করি। আচ্ছা দেখো, আচ্ছা আমরা কোথায় ছিলাম জানি। আচ্ছা হ্যাঁ, এখানে সবগুলোতে আমাদের কিন্তু জে ক্যাপ যুক্ত করতে হবে, হ্যাঁ। তাহলে কি হবে বলতো, 30 সাইন জে ক্যাপ প্লাস 50 সাইন জে ক্যাপ প্লাস কত হবে বলতো, 50 সাইন কত জে ক্যাপ, দেখো 120 জে ক্যাপ। বুঝা গেল কি কত হবে, 50 সাইন 120 জে ক্যাপ। আর এটা কত হচ্ছে, 60 সাইন, কত 60 সাইন 210 জে ক্যাপ। বুঝা গেল কি? হ্যাঁ। তা তোমরা কি একাধিক ভেক্টরের লব্ধি ভাবে কি নির্ণয় করতে পারবা বলো তো? ভাইয়া ওটা হচ্ছে ভাইয়া 40 সাইন 30 জে গ্যাপ হবে উপর একটা। 40 সাইন 30। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সরি। আচ্ছা 40 সাইন, ও আচ্ছা 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 আচ্ছা, হলো হলো, ঠিক আছে। হলো, আচ্ছা এটা 240, তাছাড়া তুমি আবার বকা দিবে আমাকে। হ্যাঁ, যে দেখো 240, তাহলে কি হলো কি, তাহলে দেখো এটা কি বুঝা গেল কি? হ্যাঁ। যে ওকে কে কে। এখন আচ্ছা। মান করার সময় তো মনে হয় শুধু হুম। এখন এখানে মানটা কিভাবে বার করবো ভাইয়া? এটা শুধু আর ভেক্টরটা বার করলাম। আচ্ছা, আর ভেক্টরটা বের করলা, তাহলে আর ভেক্টর মানে কি, দুইটা যে যোগফল, যোগফল মানে কি ভেক্টর যোগ, মানে তুমি আই ক্যাপের গুলা সবগুলো একসাথে লিখবা, দেয়া তো আর মান কিভাবে করবা, তাহলে এটার, তাহলে এটা যোগফলটা বের করে তো কত হয়, 30 cos 40 cos 30 প্লাস 50 cos 120, এভাবে করে কত হয় বলো তো, এটার মান কত হয়, কত আই ক্যাপ, কিছু একটা আই ক্যাপ আসবে কত হয়, আর এর মান কিছু একটা জে ক্যাপ আসবে কত হয় বলো। ভাই মাইনাস আছে কেন জানি? মাইনাস আসলেও কোনো সমস্যা নাই, আসতেই পারে। আরে ভাই তোমার মাইনাস ভেক্টর, 20.35। মাইনাস 20, হ্যাঁ, হ্যাঁ। মাইনাস তাহলে টোয়েন্টি মাইনাস পয়েন্ট থ্রি টোয়েন্টি পয়েন্ট থ্রি ফাইভ এই কথার অর্থ কি, আমরা বলে দিচ্ছি -20.35, আর যে ক্যাপেরটা কত আসে। 11.34। 11.34, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে দেখো, আচ্ছা এখন মাইনাস আসার অর্থ কি কি, মাইনাস আসার অর্থ হইতেছে এটা এই দিকে আসে, তাহলে লব্ধিটা কোনটা জানো, লব্ধিটা আমি কোন কালার দিয়ে লিখি, আমি হলুদ সাদা কালার দিয়ে দেখি, হ্যাঁ। লব্ধিটা হইতেছে আমাদের এই ভেক্টরটা। তাহলে দেখো আমাদের বলা হচ্ছে কিছু একটা মাইনাস দিকে আসে আর কিছু একটা পজিটিভ দিকে আসে, অর্থাৎ লব্ধিটা আমাদের এই সাদা ভেক্টরটা আমাদের লব্ধি নির্দেশ করছে, বুঝা গেল কি? হ্যাঁ, সাদা জি ভাইয়া। ভেক্টরটা আমাদের কি নির্দেশ করছে ভাই বলো তো, লব্ধি নির্দেশ করতেছে, তাই না? আচ্ছা এখন দেখো, সাদা ভেক্টরটা যে লব্ধি নির্দেশ করছে, তাহলে কি বলতো, কারণ আমাদের এটার একটা উপাংশ এই বরাবর কাজ করতেছে, কারণ কি, এই যে এই উপাংশটা -20 পয়েন্ট, আরেকটা কি বলতো, আরেকটা হইতেছে 11.34। 11.34, এটাই বরাবর কাজ করছে, তাহলে এই দুইটা কি এই বরাবর। তাহলে এখন বললাম, যদি বলি এটা লব্ধির মানটা নির্ণয় করবো, তাহলে কি হবে বলতো, থিটা ইজ ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স
যার সাথে থিটা সে নিচে থাকবে একা। তাহলে কার সাথে থিটা ধরতেছি আমি? থিটা ধরতেছি এটার মাইনাস বিশ সাথে। পয়েন্ট হ্যাঁ, ওয়ান ফোর 20.14। -20 দেওয়া মানে, আচ্ছা -20.14 দিতে পারো, বাট 20.14 ধরো, কারণ আমি তো বলেই দিচ্ছি এই যে এই কোণটা হচ্ছে থিটা, সাদা কোণটা। মানে তোমাকে দুটা বলা লাগবে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অথবা চিত্র এঁকে দেখাই দেওয়া লাগবে এই কোণটা। হ্যাঁ, বুঝা গেল হ্যাঁ। কি? হুম। তাহলে এখন এটা হইতেছে আমাদের থিটার মান। থিটার মান কত হয় একটু বের করো তো। বলো বলো বলো। 29.38। 29.38। ওকে, 29.3। ওকে, তাহলে কি বুঝা গেল? তাহলে এখন তোমরা একটা করো, তোমরা এই অঙ্কটা করো, হাত চালাও একটু। সেটা হইতেছে ভাইয়া এটা। আগের পেজটা, ভাইয়া একটু আগের পেজটা। ওকে। আপনি ভাই আপনি থিয়েটারটা নিচ্ছেন মানে লব্ধির সাথে। হ্যাঁ, থিটাটা নিচে হচ্ছে এক্স অক্ষের মানে ঋণাত্মক দিকের সাথে। তাহলে ভাই এখানে যে যে ওই যে আমাদের যে আমরা যে করলাম ওই যে যে থাকবে সিঙ্গেল বাগি বা আর বাগিটার সাথে থাকবে এই যে সাইন থিটা কস থিটা, ওটা ওইভাবে এইভাবে হলো না কেন? মানে বলতে চাচ্ছি ট্যান ইনভার্স ইকুয়াল 20.14 প্লাস 11.34 কস। হুম। হ্যাঁ, বলো। হ্যাঁ বুঝছি বুঝছি ভাই, সরি সরি ভুল বুঝছি। আচ্ছা, ওকে। বুঝলা, আমাদের কিছু কিছু জিনিস বুঝলা, লাইক আমারও হইতো যে মানে, হয়তো কি বুঝলে, একবার আমার মনে আছে আইসিটি ক্লাস করতেছিলাম আমাদের একটা ভাইয়ার কাছে। হ্যাঁ, তো ওই ভাইয়াটা মানে আমি একটা মানে ভাই একটা কথা বললো, তো পরে তখন আমি মানে হাত তুললাম যে ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো বলছে, আচ্ছা থামো একটু পরে করতেছি। যে ভাই পুরাটুকু বলা শেষ করে, হ্যাঁ সাত বান্ধব প্রশ্ন বলো কি। তো পরে বললাম যে ভাই বুঝে গেছি, কারণ অলরেডি মানে বুঝলা হয়েছে কি, ভাই অলরেডি বুঝাই দিছে আমার যেটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তো এটাই আর কি। হ্যাঁ, তো এটাই আর কি, যে মানে হয় কি যে মাঝে মাঝে দেখবা যে একটা জিনিস মানে সে বলা শেষ হলে এমনি বুঝে যাবো আর কি। হ্যাঁ, এটাই। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা অঙ্ক করে, এখন এটা তোমার প্র্যাকটিস করবা। এখানে আমি ধরে নাও তোমাকে 5টা ভেক্টর দিব। একটা ভেক্টর এটা, একটা ভেক্টর এটা, একটা ভেক্টর এটা, একটা ভেক্টর এটা। ঠিক আছে, এখন তোমরা লব্ধি বের করবা। আর আমি এখানে আনতিগুলা দিয়ে দিই। এটা হচ্ছে 5 নিউটন, এটা হইতেছে 10 নিউটন, এটা হইতেছে 20 নিউটন, এটা হইতেছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 25√2। হ্যাঁ, আর এটা হইতেছে 50 নিউটন, আর এটা হইতেছে 120 ডিগ্রি। তাহলে বুঝা গেল কি? তাহলে আমাকে আর ভেক্টরের মান বের করে দেখাও। বের করো। হুম। আচ্ছা ভাই, 25√2 এটাকে -40 ডিগ্রি নেবো না এক্স এর সাথে? -45 ডিগ্রি, হ্যাঁ। মানে মাইনাস ওয়াই অক্ষের সাথে -45 ডিগ্রি হবে। কারণ আমি তোমাকে বলছি তুমি হিসাবটা দুইভাবে করতে পারো, কারণ যেহেতু আর ফর্টি এক্স ফাইভ অক্ষের ডিগ্রি সাথে তো আছে। ভাইয়া, এক্স অক্ষের সাথে তো ভাইয়া -40 ডিগ্রি, কস -40 ডিগ্রি, 45 ডিগ্রি মানে cos 45 ডিগ্রি, মানে মাইনাস চলে যাবে। হ্যাঁ, কিন্তু ওয়াই অক্ষের সাথে কিন্তু কি হবে বলতো? ওয়াই অক্ষের তাই সাথে মাইনাস কিন্তু, 45 ডিগ্রি।
20 নিউটনের সাথে তো কোনো মান দেওয়া মানে কোণের মান দেওয়া নেই। হ্যাঁ, বুঝলাম না কি। 20 নিউটনের সাথে তো কোনো কোণের মান দেওয়া নেই ভাই। ও ও ও, আচ্ছা দেওয়া নাই তো ধরে নাও 210 ডিগ্রি ধরে নাও। 210 ডিগ্রি ধরে নাও। ভাইয়া, বলো। মানে এক্স অক্ষ বরাবর যে লব্ধিটা থাকবে ওটা শুরু হবে 45 + 10 cos 90 ডিগ্রি না? হ্যাঁ, এক্স মানে অক্ষ শুধু বরাবর দুটা লোক। খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 45 প্লাস। তাহলে আমি তোমাদের হ্যাঁ অ্যান্সারটা ভাই বুঝছি। কইয়া দিই। তাহলে দেখো আমি তোমাদের বলে দিই কি হবে। 45 cos 45 প্লাস 50 cos 120 প্লাস 20 cos 210 প্লাস এটা কত হইতেছে, 25√2 cos 360 মাইনাস 45। হ্যাঁ, আই ক্যাপ। বুঝা গেল কি? এই 10টা তো মিস গেছে। হ্যাঁ, কোন টেন মিস গেছে? টেনটা তো, আরে ভাই টেনে তো 45। এক্স অক্ষ বরাবর কোনো কাজ নাই তো রে ভাই, আমি তো আই ক্যাপ বের করছি। ওটা তো ওয়াই ওয়াই ক্যাপ বরাবর রে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আর এক্স। ও বুঝছি। আচ্ছা শুনো, বুঝলা, এদিকে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, তো কোনো সময় যদি ক্লাস কাটি যায়, হ্যাঁ, তো মনে করে নিবা আজকে ছুটি। ওকে। যাই হোক, হ্যাঁ। তো ফোনেও নেট আছে তারপরেও। আচ্ছা, বাই দা ওয়ে, এখন এক দেখো। মিনিট ভাই, 45 cos কত ডিগ্রি দিচ্ছেন ভাই ওইটার সাথে? 45 cos কি, 360 মাইনাস 45, অথবা ডাইরেক্ট 45 করলেও হবে, কোনো সমস্যা নাই, কারণ দুইটা মানে একই হবে। হ্যাঁ বুঝছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। না, আপনি আপনি 45 cos 45 হ্যাঁ, এটা 25√2 মানে cos। হুম, বলো। আহ হ্যাঁ, বলো 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 বলো। এটা হতো এটা হতো না 45 cos 0 ডিগ্রি, কারণ ভূমির সাথে তো 0 ডিগ্রির সাথে ও ও ও আছে রে, এটা। ও ও ও ও, সরি 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 সরি, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, cos 0 ঠিক ঠিক আছে। আমি তো ভাবছি কি যে এইটার মানে এটা আমি হয়ে গেছে ওইখান থেকে 45 ভাবতেছি। আর কি, বুঝলা। আচ্ছা আচ্ছা, মজার কথা হইতেছে কি বুঝলা, ঘটনা হইতেছে যে আমি আসলে এইটার মান 5 নিউটন দিয়েছিলাম, হ্যাঁ, আর এটা হচ্ছে 45 ডিগ্রি দিয়েছিলাম, বুঝলা। সো আসলে এটা হবে হচ্ছে 5। বুঝা গেল কি? আচ্ছা দেখো, কথা হইতেছে যে তোমরা আইডিয়াটা বুঝছো কিনা, কিভাবে ভাগ নিতে হবে, কিভাবে কোণ নিতে হবে, এটা বলো। আমার কাজ হইতেছে এটা, হিসাব নিকাশ ওটা হয়ে যাবে। বাট তুমি এটা তো বুঝলা কিনা, দেখো, যে আমাদের এখানে 10 নিউটন ধরা যাবে না, কারণ কি, কারণ এটার কোনো উপাংশই কাজ করতেছে না, কারণ দেখো তুমি যদি 10 cos 90 নাও, 0। বুঝা গেল কি? হ্যাঁ, বলা পাইন্স। হ্যাঁ ভাই বুঝছি। তাহলে আর ওয়াই এর মানটা হম বের হম। করে দেখো আমাকে, রাফি আর প্রান্ত। কি করবো ভাইয়া? হুম, মানে বললাম যে আর ওয়াই এর মানটা বের করে দেখাও, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ ওটার মান বের করে দেখাও। সাইন থাকবে শুধু, মানে কসের জায়গায় সাইনটা হবে না? হ্যাঁ, কষের জায়গাতে সাইনটা বসায় দাও। কিন্তু আরেকটু আর চিন্তা 10। করো, আরেকবার চিন্তা করো, আর কারণ কারণ লাইক ধরে নাও, দেখো তোমার 45 মানে 5 নিউটন যেটা, তাহলে এটা 5 sin 0 হবে। হ্যাঁ, বুঝা গেল কি? হুম, হ্যালো।
আর এটা হ্যাঁ কি, ওটা আর তো সাথে জিরো, এখন একটা জিরো। 10 sin 90 হবে, ঠিক আছে? 10 sin 90 প্লাস এখানে কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে তোমার 50 sin 120 এক। প্লাস 20 sin 210 প্লাস 25√2 sin 360 -45। সো ইজি না, দেখো তো ব্যাপারটা। জি ভাই। হ্যাঁ ভাই। তাহলে কি বোঝা গেল কি সবকিছু? তাহলে এখান থেকে জাস্ট মানটা বের করে নিবা, তাহলে আমাদের কিন্তু কাজটা কিন্তু হয়ে গেল। আচ্ছা এখন দেখো, আচ্ছা আজকের মতো কি তোমাদের কি এখানে কি মাথা কি ঘুরতেছে নাকি আর একটু টান দিব, নাকি আজকে এখানে আজকে একটু প্র্যাকটিস করো না কি বলো, হ্যাঁ? হ্যাঁ ভাই হ্যালো। এই যে। কারণ তোমাদের দেখো ভাই, তোমাদের অলরেডি তোমরা কিন্তু অনেক আগাই গেছো, কারণ তোমাদের আমার জাস্ট আর সর্বোচ্চ 3টা ক্লাস লাগবে ভেক্টর শেষ করতে, হ্যাঁ। আমার আর 3টা ক্লাস লাগবে, তাহলে তোমাদের কিন্তু ভেক্টর কিন্তু শেষ, বুঝা গেল কি? হ্যাঁ। হুম তাহলে তোমরা ওই কারণে তাড়াহুড়ো এত করিও না, হ্যাঁ। আর এই ক্লাসটা এখন আমি আপলোড করে দিতেছি, আর লাইক এরপরে সর্বোচ্চ 3 নাম্বার ক্লাস পর্যন্ত আমি লাইক ধরে নাও যে ইউটিউবে লাইক আমি আপলোড দেওয়া দিব আর কি, হ্যাঁ। দিয়ে 4 নাম্বার ক্লাস থেকে অনলি ওদেরকে দিব ভিডিও, যারা রেগুলার ক্লাস করে, হ্যাঁ। বুঝা গেল কি? হুম। আচ্ছা তাহলে আজকে এখানে সেশন এন্ড করে দিলাম না কি বলো? তার কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসটা ভালো ছিল না বলো তো? হ্যাঁ আমি তো আগেই বলে দিলাম ভালো ছিল হ্যাঁ নাকি ভালো ছিল। খারাপ। হ্যাঁ আজকেরটা ইন্টারেস্টিং ছিল। কারণ ভাই দেখো, মানে আজকের জিনিসটা কিন্তু সত্যি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি, কারণ এই জিনিসটা যদি তোমাকে আমি না শেখাইতাম, তুমি যে আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ আমি এর পরের দিন তোমার এমন ভাবে শিখাবো তুমি আজীবনও ভুলবে না। আপেক্ষিক বেগের উপর সম্পূর্ণ জাস্ট বেশি না, একটা 1.5 ঘন্টার ক্লাস দিব আমি, হ্যাঁ। তোমার জীবনে তোমার কোথাকার কোন অঙ্ক ইনশাল্লাহ ভুল যাবে না, জীবনে কোন পিডাব্লিউর অঙ্ক বলো বা কোথাকার কি অঙ্ক বলো, বুঝলা, সেগুলা ভুল কিন্তু যাবে না। বুঝা গেল? বুঝা গেল কি? হুম। আচ্ছা তাহলে কি আমি কি মিটিং কে এন্ড করে দিব? তাহলে তোমরা এখন চিল করো নাকি? আর তোমাদের কিছু এইচডাব্লিউ দিয়ে এইচডাব্লিউ গুলো একটু তুলে নাও, হ্যাঁ। যে তোমরা আমাকে এই যে। সাবমিট করবে এইচডাব্লিউ। আর বুঝলে আমার একটা ব্যাপার কি, আমি না বুঝলে হুট করে না মানুষকে প্রাইজ দিয়ে দিই, হ্যাঁ। মানে এমনি লাইক ধরুন আমার মনে হলো যে না এই ছেলেটা ভালো করছে, ওকে দাও বিকাশ নাম্বার দাও, দিয়ে আমি প্রাইজ দিয়ে দিই, বুঝলা। তো তোমরাও পেতে পারো প্রাইজ, কিন্তু রেগুলারিটি মেনটেন করা লাগে। দেখা গেলো হতে পারে তোমরা 3-4টা ক্লাস টানা করলে আমার মনে হলো তোমাদের পারফরমেন্স খুব ভালো হয়, তোমাদের একটা প্রাইজ দিয়ে দিলাম, বুঝা গেল? তো ক্লাস রেগুলার। আবার হতেও পারে যে একটা ক্লাস করার পরেও দিতে পারি, আবার দেখা গেলো যে ক্লাসে সবচেয়ে কম উপস্থিতি সেই এই ক্লাসেও দিয়ে দিতে পারি, তাই না? অনেক কিছুই হতে পারে। তো আমি, সাবাস ভাই সাবাস। এখন দেখো, আচ্ছা কারণ আমি তোমাদের একটা সুবিধা করলাম, সবগুলা বলের মান হইতেছে 5 নিউটন, হ্যাঁ। সবগুলোর বলের মান কত? 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন, 5 নিউটন। তাহলে এটা কি, এটার মান হচ্ছে 30 ডিগ্রি, এইটার মান হইতেছে 90 ডিগ্রি, এইটার মান হইতেছে, আচ্ছা আমি কোনগুলো একটু ভালো মতো চিহ্নিত করে দিই, একটু স্ক্রিনশট নিয়ে দিও, ঠিক আছে? এটার মান হইতেছে 90 ডিগ্রি, আর এই দুইটার মান হইতেছে কত, মধ্যবর্তী কোণ হইতেছে তোমার আহ এটা লাইক ধরো 90 ডিগ্রি দিলাম, ঠিক আছে? 180, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমি বললাম লব্ধি কত আর ভেক্টরের মান কত, এটা তোমাদের হিসাব থাকবে, ঠিক আছে? হয়ে গেল কি? তুলে নাও সবাই, ওকে। ভূমি বরাবর ভাই ওটা কত, 5 ডিগ্রি, 45? সবগুলাই 5, আর মধ্যবর্তী কোণ যেটা যেভাবে বলা আছে। হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা ওকে, তাহলে পোলাপাইন আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো, হ্যাঁ। তোমরা এটা একটু ভালো মতো প্র্যাকটিস করো, আর যার কাছে যে বই আছে ওই বইটা আপাতত একটু দেখো আর কি, ডট প্রোডাক্ট কস প্রোডাক্টের অঙ্কগুলা, দিক কোসাইনের অঙ্কগুলা, এই অঙ্কগুলা, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা। হুম। ওকে তাহলে আমি এন্ড করে দিলাম, ঠিক আছে, টাটা। আচ্ছা ঠিক আছে, থাকো।